12 আসন, এবার যে নির্বাচন হবে 12 তারিখে, সেই নির্বাচন হবে চাঁদাবাজির বিরুদ্ধে একটা গণরায়। এখানে সন্ত্রাস, এখানে জুলুম, এখানে নিপীড়ন, এখানে মাদকের ভয়াবহ আগ্রাসন। 12 তারিখে মানুষ এই সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে, সন্ত্রাস, মাদক, জুলুমি, নিপীড়ন, বিভিন্ন সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে মানুষ 12 আসনে গণরায় মানুষ দেবে। গণরায় দেবে কোদাল মার্কায় ভোট দিয়ে। এখানে হাতির ঝিল, রাত্রিবেলায় হাতির ঝিল নিরাপদ না। এখানে খুন খারাপি হচ্ছে, নানা সন্ত্রাস এখানে চলছে। এখানে মহাখালী থেকে কারণ বাজার পর্যন্ত নানা ধরনের আমরা দেখছি বিভিন্ন সমাজ বিরোধী চক্র, অপরাধী চক্র গড়ে উঠেছে, যেজন্য সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ পর্যন্ত আজকে হয়রানির শিকার হচ্ছে। সিন্ডিকেট মুক্ত করতে হবে, অপরাধী মুক্ত করতে হবে, হাতির ঝুলকে নিরাপদ করতে হবে। এখানে বস্তিবাসী আছেন, শ্রমজীবী মানুষ আছেন, গার্মেন্টসের শ্রমিক আছেন, নিম্নবিত্ত মানুষ আছেন। তাদের এই শিল্পাঞ্চলে তাদের জন্য মজুরি, তাদের জন্য বাসস্থান, তাদের জন্য মানবিক জীবন, এটা এখানে নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি একটা ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন। এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে সবচেয়ে অভাবী পরিবার, সবচেয়ে দরিদ্র পরিবার, না খাওয়া পরিবারগুলো, তো তাদের যাতে জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, তাদের যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, তার জন্য বিএনপি সরকারে গেলে, জোট সরকার যদি আমরা সরকার গঠন করতে পারি, ফ্যামিলি কার্ডের আমরা ব্যবস্থা করব। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড করব, কৃষি কার্ড করব, বেকারদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা সরকার গঠনের 100 দিনের মধ্যে, পরবর্তী 6 মাসের মধ্যে 31 দফায় আমাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকারে গুরুত্বপূর্ণ অনেক কিছুই বাস্তবায়নের ব্যাপারে আমরা কার্যকর উদ্যোগ আমরা সেখানে গ্রহণ করব। এবং আমরা এই ফ্যামিলি কার্ডের প্রধান হবে কিন্তু পরিবারের মহিলারা, অর্থাৎ মহিলারা যদি ক্ষমতায় থাকে, তাদের হাতে যদি টাকা থাকে, পরিবারগুলো নিশ্চিত হয়, পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর